সম্মানের জায়গায় বসাইছো রে মালিক, গুনাহের কারণে তুমি ফালাইয়া দিও না। ও কলিজার যুবক, পায়ে হাত রাইখে বলি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের একটা বয়ান, ছোট্ট একটি বয়ানের ক্লিপ স্টেজ থেকে হয়তো কেউ কোনো এক ভাই করেছেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে, তো ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। একটা মানুষ আসলে এত উপরে পর্যায়ে যাওয়ার পরে বাংলাদেশে বর্তমানে ওয়াজের জগতে সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তিদের মধ্যে অন্যতম মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর এই কথাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। লাখো মানুষের সামনে নিজেকে নগণ্য বলে জাতির সামনে নিজেকে উপস্থাপন করা, এটা অবশ্যই বিনয়ী না হলে মানুষের মুখ থেকে আসার কথা না। দর্শক, আপনারা যারা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে মহাব্বত করেন হৃদয় থেকে, আপনারা একটু ভিডিওটি শেয়ার করে দিবেন। চলুন আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরি। হাফিজুর রহমান রে কত গালি দাও, কিন্তু কলিজাটা দিয়ে বলতেছি বাবা রাগ করিস না। আসলেই তো আমি গালি পাওয়ার যোগ্য রে বাবা। আমি যদি গালি পাওয়ার যোগ্য না হইতা, বাবার তো গালি দিতি না। আমি আসলেই তো একটা অযোগ্য বান্দা। এই চেয়ারে বসার মতো আল্লাহর কসম আমার মধ্যে কোনো ইলমের গন্ধ নাই, আমলের কোনো গন্ধ নাই। মাঝে মাঝে একা একা ভাবি যে আল্লাহ করে এই চেয়ারে কেন বসাইছে। এক সাগর পাড়ি দিয়ে এখানে আসছি, আমি আর এক সাগর পাড়ের সন্তান রে বাবা। এই মানুষগুলো কেন আসছে তাও আমি বুঝি না, অথচ আমার কথায় কোনো কিছুই নাই, আমার ইলম নাই, আমল নাই, কেন আসছে তাও জানি না। আল্লাহর কাছে এখন শুধু একটাই দোয়া করি, মালিক তুমি আমারে সম্মানের জায়গায় বসাইছো, গুনার কারণে ফালাইয়া দিও না রে আল্লাহ। সম্মানের জায়গায় বসাইছো রে মালিক, গুনাহের কারণে তুমি ফালাইয়া দিও না। ও কলিজার যুবক, পায়ে হাত রাইখে বলি, কলিজা দিয়ে মোহাব্বত করি রে বাবা। আমি এখানে একটা যুবকেরও হুজুর বানাবার জন্য আসি নাই, ভয় নাই। আমি তোমাকে একবারও বলবো না তুমি স্কুল ছাইরা কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় যাও, দাড়ি লম্বা করে তসবিহ হাতে নাও, পাগড়ি লাগাও, একবারও বলবো না। বরং আমি তোমার পক্ষে কিছু কলিজা দিয়ে দোয়া কইরা যাব। আমি শুরুতেও বলছি, আবারও বলি, আমার দোয়া কবুলের খোদার কসম গ্যারান্টি নেই, তবে এই মাঠে বহু আল্লাহর বান্দা আছে আমিন খালি ফেরত যাবে না। আর এটা রসুলের কথা, একজনের আমিন যদি মজলিসে কবুল হয় সবারটাই কবুল হয়ে যাবে। প্রিয় দর্শক, ফেসবুকের মধ্যে দেখলাম, তো ভালো লাগলো আমার কাছে। আসলে একটা মানুষ কতটা বিনয়ী হতে পারে। তো আল্লাহ পাক হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে আকাশচুম্বী জনপ্রিয়তা দিয়েছেন। তার নাম শুনলে লক্ষ লক্ষ মানুষ চাতক পাখির নেই তার কণ্ঠের দিকে, তার চেহারার দিকে তাকিয়ে থাকেন তার বয়ান শোনার জন্য সরাসরি। তো বাংলাদেশে কিন্তু ওনার চেয়ে বড় বড় আলেম রয়েছে, উনি কিন্তু আলেমের দিক থেকে বাংলাদেশের মধ্যে মোস্ট পপুলার কোন একজন পার্সন না, কিন্তু আল্লাহ পাক তাকে এমন ভাবে তুলে দিয়েছেন, তার কণ্ঠের মধ্যে, তার কথার মধ্যে মানুষ মুগ্ধতা পায়, মানুষ হেদায়েত পায়, লাখো মানুষ তার কথার থেকে দ্বীনের দিশা পায়। এই জন্য তাকে মানুষ লুফে দিয়েছে। আমরা দোয়া করি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব মৃত্যু পর্যন্ত ইখলাসের সহিত যেন দ্বীনের দাওয়াতের মেহনতে টিকে থাকতে পারেন, সেই প্রত্যাশা করি, সেই দোয়া করি আল্লাহর কাছে। বাংলাদেশে যারা ইসলামের মহব্বত নিয়ে মানুষকে দাঈ ইলাল্লাহ, মানুষকে দ্বীনের পথে, আল্লাহর পথে ডাকেন, প্রত্যেককে যেন আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন, এবং এই দাওয়াত যেন কিয়ামতের দিন মুক্তির ফয়সালা হয়, নাজাতের ফয়সালা হয়। ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।